আজকে মা মেয়ে বসে কাটাকাটি এবং বাটাবাটি শুরু করেছি। দেখেন আমরা অনেক রকম সবজি কেটে নিয়েছি। আর এই অনেক রকম সবজি দিয়ে আমরা আজকে একটি নিরামিষ পদ রান্না করব। এই পদটার নাম হচ্ছে ডালনা। এই ডালনাটা সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করা হবে। এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করা হবে না। আর এই ডালনাটা খেতে এত মজা যে আমরা সারা বছর উদগ্রীব হয়ে থাকি যে কখন শীতের সিজন আসবে এই ডালনাটা রান্না করে খাবো আমরা। ইভেন আমরা যে অঞ্চলে থাকি ওই দেশে ডিসেম্বর মাসে হচ্ছে প্রত্যেক গ্রামে গ্রামে ডিসেম্বর মাসের শেষের দিকের প্রতি সোমবারে প্রত্যেকটা গ্রামে মেলা হয়। আমরা ওইটাকে কুঞ্জ মেলা বলে থাকি। ওই মেলাতে সবার ঘরে ঘরে এই সবজিটা রান্না করা হয়। আর দেখা যায় এক গ্রামের মানুষ অন্য গ্রামে যখন বেড়াতে যায়, এই মেলাতে বেড়াতে যায়, এক একজনের ৩-৪ জন আত্মীয়র বাড়িতে এই সবজিটা খাওয়ার জন্য খেতে বসে এবং সবাই অন্য কোনো কিছু না দিয়ে খেলেও এই সবজিটা দিয়ে এক এক চামচ যে যতটুকু পারে ততটুকু ভাত তো অবশ্যই খাবে, শুধু এই ডালনা সবজিটা টেস্ট করার জন্য। এই সবজিটা রুটি, ভাত, খিচুড়ি সব কিছুর সাথে খাওয়া যায়। এই সবজিটা রান্না করার জন্য এই যে সবজিগুলো যখন কেটে নিয়েছি, কেটে নিয়ে হালকা লবণ এবং হলুদ দিয়ে সব সবজিগুলো তেলে ভেজে নিতে হবে। এই সবজিটা রান্না করার জন্য কোনো পানি ব্যবহার করা যাবে না। প্রত্যেকটা সবজি তেলে ভেজে ভেজে রান্না করা হয়। এই যে আমরা সবগুলা সবজি ভেজে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর যে বেগুনটা ওইটা আলাদা করে রেখেছি, কারণ বেগুনটা যখন সব সবজির সাথে মিক্স করব তখন একসাথে মিক্স না করে আলাদা মিক্স করব। তো সব সবজি যখন ভাজা হয়ে গেছে তখন কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে যে কাঁচামরিচ কেটে নিয়েছি সেই কাঁচামরিচটা ভেজে নিব। ভেজে নিয়ে এই কড়াইয়ে সবগুলা সবজি একসাথে মিক্স করে দিব। এই যে কাঁচামরিচটা ভেজে নিচ্ছি, কাঁচামরিচটা ভাজা হয়ে গেলে সবজিগুলো দিয়ে দিব। আপনারা বাসায় অবশ্যই এই সবজিটা রান্না করে খাবেন, দেখবেন কত মজা। আমি যে বলেছি আমার কথার সাথে মিল আছে কিনা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তারপর ফলো বাটনে চাপ দিয়ে আমার পাশে থাকবেন। এই যে প্রথমে বাঁধাকপি দিয়ে দিয়েছি, এরপরে একে একে সবগুলা সবজি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর বেগুন এবং অল্প একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব একটু ঝালের জন্য, কারণ এই সবজিতে আমরা একটু মিষ্টি ব্যবহার করব। কারণ এই সবজিটা হচ্ছে মিষ্টি এবং ঝালের সমন্বয়ে রান্না করা হয়। কাঁচামরিচের ঝালটা একটু বেশি থাকে, কারণ সবজিতে কাঁচামরিচের ঝালটা খেতে খুবই ভালো লাগে। এই যে যখন সবগুলা সবজি একটু কষানো হয়ে গেছে তারপরে কিন্তু আমি বেগুনটা দিয়ে দিছি। আর শুরু থেকে যদি বেগুনটা দিয়ে দিতাম দেখা যেত কি বেগুনটা একদম গলে যেত, তখন বোঝা যেত না যে আসলে বেগুন আছে কিনা। তো যখন সবজিগুলা আরও কষানো হয়ে গেছে, মিক্স হয়ে গেছে একসাথে, তখন অন্য একটা কড়াইয়ে আমি হচ্ছে সম্বার দিয়ে দিব, যাকে আমরা ফোড়ন বলি। তো ফোড়নে হচ্ছে প্রথমে তেজপাতা এবং শুকনো মরিচ দিয়ে দিব। তেজপাতা এবং শুকনো মরিচ ভাজা হয়ে গেলে ওখানে হচ্ছে কালো জিরা, সরিষা এবং আস্ত জিরা ফোড়ন দিয়ে দিব। এরপর দিয়ে দিলাম হচ্ছে জিরা বাটা, তারপর দিয়ে দিব আদা বাটা। এটা একটা সম্পূর্ণ নিরামিষ সবজি, সেজন্য এই সবজিতে আমরা কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না, একদম সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করা হচ্ছে। এই সবজিটা খেতে কিন্তু অনেক মজা, যে সত্যি অনেক মজা। যারা খেয়েছেন তারা অবশ্যই বলবেন যে সবজিটা কেমন। জিরা এবং আদা এবং সব মশলা কষানো হয়ে গেলে হচ্ছে যে সবজিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব।
তো আমরা হচ্ছে লবণটা দেইনি, কারণ সবজি ভাজার সময় তো লবণ দিয়েছি পরিমাণ মতো অল্প অল্প করে, তাতে গিয়ে দেখা গেছে লবণের ব্যালেন্সটা ঠিক হয়ে গেছে, এর জন্য আর লবণ দিয়ে দেওয়া হয়নি। আপনারা যখন রান্না করবেন যদি একটু লবণ কম বেশি হয় সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, যেহেতু বলছি যে ঝাল এবং মিষ্টি সমন্বয় করে রান্না করা হবে, আমি এখানে গুড় দিয়ে দিচ্ছি। আর এটা আখের গুড়, আপনারা এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। চিনিটাই ব্যবহার করা হয়, কিন্তু এই গুড়টা একদম খাঁটি গুড় ছিল, আখের গুড় বাসায় ছিল, সেজন্য হচ্ছে আমরা গুড়টা ব্যবহার করেছি। গুড় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন যে দিয়ে দিছি এটা হচ্ছে এলাচি দারচিনি মানে গরম মশলা বাটা। গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিব, কারণ সবজিটা রেডি হয়ে গেছে। সবজিটা ভিডিওটা যত তাড়াতাড়ি দেখা গেছে, কিন্তু রান্না করতে কিন্তু অনেক সময় লাগে, কারণ সবগুলা সবজি ভাজতে অনেক সময়ের ব্যাপার, কিন্তু সবজিটা অনেক অসাধারণ। ভালো থাকবেন সবাই।